আজ বৃহস্পতিবার বন্ধুরা, নিয়ম করে সংসারের কাজও আরম্ভ করে ফেলেছিলাম। আর এখনকার অভ্যাসগতভাবে ক্যামেরাটাও হাতে তুলে নিয়েছিলাম, কিন্তু কন্টিনিউ করতে পারিনি। কেন করতে পারিনি সে ঘটনা না হয় পরেই বলছি। এই দেখো, আগে বাগানটা দেখিয়ে দিই। আজকে বাগানটা দেখিয়েছি, সকালবেলায় মন ভরে বাগানটা দেখেছি। কেননা দুদিন পরে এই বাগানটা আর দেখতে পাবো না। আর এই গাছটা সেদিন আমি দেখিয়েছিলাম যে বনফুল গাছ, দেখো ভিতরেই ছিল। ওকে না এত সুন্দরভাবে ফুটেছে, ওকে আর ভিতরে রাখতে ইচ্ছা হলো না, ওকে একটু আলাদা করে রাখলাম। তোমাদের দেখিয়েছিলাম অনেক ঝগড়াঝাটি অশান্তি করে নার্সারি থেকে এই ফুল গাছটা এনেছি। প্রভু বলছে এ তো রাস্তার ধারে আমাদের দেখতে পাওয়া যায়। আমি বললাম হ্যাঁ যাই তো, কিন্তু আমার বাগানে কেন থাকবে না? যদি নার্সারিতে বিক্রি হয় দেখি না, নিয়ে এসেছিলাম। তবে সম্পূর্ণ পরিচর্যা প্রভু। এত সুন্দর হয়েছে ফুলগুলো, হলুদের পাশে গোলাপি, কী যে ভালো লাগছে। আর এই ডালিয়া বেটাটাকেও ফুল ফুটছিল না বলে না এই দিকে রাখা হয়েছিল, একেও বাইরে নিয়ে যেতে হবে। এত সুন্দর করে যখন ফুলটাকেও ফুটিয়েছে তখন বাইরে না নিয়ে গেলে হয়? বাইরে মানে কি একদম চোখের সামনে। কি সুন্দর কালার দুটো হয়েছে দেখো, খুব সুন্দর কালার দুটো হয়েছে। তোমরাই এক বন্ধু রিকোয়েস্ট করেছিলে, শ্রাবণী তুমি ডালিয়া নিয়ে আসো না। ডালিয়া নিয়ে আসি না কেন বলো তো? এক এক সময় ফুল কম ফোটে, আর ওই তো মানে কি বলবো, তাড়াতাড়ি করে মরে যায়, ওই জন্য নিয়ে আসিনি। তবে আর একটা ডালিয়া কিন্তু হচ্ছে, ওটা আবার কেমন রং হবে কে জানে। মোটামুটি সেজে উঠেছে বাগান। আর এই দিকে তোমাদের বলছি না, আমার সাদা গোলাপ গাছটায় কী যে গোলাপ ফুল ফুটে চাই দেখো, ভর্তি হয়ে গোলাপ ফুল ফুটেছে। ওই জন্যই তো দুটো করে গোলাপ গোপালবাবুকে দিচ্ছি প্রতিদিন। আর এই যে কেমন মনটা খারাপ খারাপ লাগছে, কবে যে আমার গণেশ মামা আবার ঠিকঠাক হয়ে আসবে। তবে এখনও নিয়ে যায়নি, ফ্যাক্টরির সঙ্গে কথা বলে এসেছে। মানে ওই যে গতকাল দেখালাম না, প্রভু গিয়েছিল, কথা বলে এসেছে, কালারটা চেঞ্জ করা হবে ওই যেখানে তৈরি হয় আর কি, ওইগুলো ওখানে কথা বলে এসেছে। আর এটা হচ্ছে শুক্রবার, মানে ওই ফুলবাগান পর্যন্তই হয়েছে। ফুলবাগান আমার দেখা আর তোমাদের দেখানো ওই পর্যন্তই হয়েছে ভিডিও। তারপরে চলে এসেছি শুক্রবার, এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। কুচুমের পরীক্ষা শেষ হয়ে গেছে। পরীক্ষা শেষ হয়ে গেলে কি হবে গো? পরীক্ষার পর যে কাজগুলো, মানে মহাপর্ব আছে। প্রথমত শিবরাত্রি, ঘরদোরগুলো একটুখানি পরিষ্কার না করলে বাড়িতে শিবরাত্রি করি কী করে? ভগবান তো এসেই বলবে দূরের থেকে আমার কৈলাসে থাকাই ভালো। তোরা ঘরদোর এরকম নোংরা করে রেখে দিয়েছিস, তোদের বাড়ি ঘর ধরে আসবো কী করে? এটাই মনে হয়, প্রতিবার এটা মনে হয়। আর এই মনে যখন হয় না, তখন কোথা থেকে যে এনার্জি পাই আমি আর জানি না। এইরকম করে করে ঘর দুয়ারগুলোও পরিষ্কার হয়ে যায়। 12 মাসে 13 পার্বণ তো আমাদের বাঙালি তো জানোই। তবে ভালোই হয় জানো তো, এই করে ঘর দোরগুলোও পরিষ্কার হয়ে যায়। একে তো শিবরাত্রি, তার উপর ছেলের পরীক্ষা হয়ে গেছে। ঘরটাকে তো ঢুকতেই দিচ্ছিল না গো, একদম ঢুকতে দিত না। তুমি ঢুকবে না, তুমি ঢুকলে আমার ঘর, আমার কাগজপত্র বইপত্র সব এদিক ওদিক করে দাও, তুমি ঢুকবে না। আমাদের বাড়িতে মানে কি বলবো, একটা ঘর পুরো ভর্তি হয়ে যাবে বইপত্র। দেখেছো, টেনে নিয়ে আসছি। এটা কিন্তু অনেক বড় একটা ড্রয়ার তৈরি করেছিলাম যে বইগুলোকে ঠিকঠাকভাবে রাখবো বলে। এত বই আমাদের বাড়ি। তোমরা হয়তো বলবে কুচুম তো ছোট, এত বই এলো কী করে? বই আমাদের বাড়িতে প্রচুর বই, ঠিকঠাক করে না রাখলে প্রভু বলে বই হচ্ছে অমূল্য সম্পদ, ওগুলোকে ঠিকঠাক করে রাখবে। আবার একটা আলমারির তাক আছে যেন বই ভর্তি, সেটাও একদিন তোমাদের দেখাবো। ওগুলো নাকি খুব দামি দামি বই, বুঝলে? আয় দেখো, আমি বললাম তুই ঘর থেকে বেরোতো, আমি আগে ঘরদোর পরিষ্কার করবো, আমার ঘরটাকে দেখে যেন কীরকম হচ্ছে। হ্যাঁ, বলছে আচ্ছা ঠিক আছে, তবে কিছুতে হাত দেবে না বলে তো একটুখানি বাইরের দিকে গেল। তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটা আমি সুন্দর করে করে রেখে দিয়েছিলাম বইপত্রগুলো রাখার জন্য। বইপত্র তো রেখেইছে, তার সঙ্গে আবার কী কী রেখেছে দেখবে। ওই দেখো, ব্যাগগুলো রাখার যে ব্যাগগুলো হয়, ওই ব্যাগগুলো পর্যন্ত ওর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে। টুপি ঢুকিয়ে রেখে দিয়েছে। কত কী যে খেলনা নয় ঠিক, ওগুলো কি বলে, মানে ওগুলোকে নিয়ে কি করে জানি না, এক গাদা জিনিস ঢুকিয়ে রেখে দিয়েছে। তারপরে তোমার কত কী যে ওর মধ্যে রেখেছে ভাই, আমাকে তো হাতে দিতে দিত না, একদম হাত দেবে না। আর দেখো, এই বইটা কিছুদিন আগে বইমেলা হচ্ছিল কলকাতায়, ওর বাবার সঙ্গে একটু দরকারে গিয়েছিলো। এই বইটা কিনেছে, অ্যাটমিক হ্যাবিটস। এটা কিনে নিয়ে চলে আসা হয়েছে।
আমি বললাম ওটাকে নিয়ে এসেছিস ঠিক আছে, এখন পরীক্ষার সময় একদম পড়বি না, রেখে দিবি, তবে পরে নি। ওটাকেও আবার ঠিকঠাক করে রাখতে হবে, মোটামুটি করে চোখের আড়াল করে রেখে দিলাম। তবে হ্যাঁ, জানি না আবার কী কুরুক্ষেত্রটি লাগবে, আমি এখনও কিছু জানি না। তবে হ্যাঁ, যেটা ধারণা করেছিলাম সেটাই হলো। একটুখানি ঘুরে আসার পরেই আমাকে বলল, ও মা গো, তুমি আমার সব গণ্ডগোল করে দিয়েছো, তুমি আমার সব কি করে দিয়েছো বলে মাথায় হাত দিয়ে বসে পড়লো। সেটা তো তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি। সে বাড়িতে যেন কুরুক্ষেত্র হয়ে গেল, ওর ঘরে কেন আমি হাত দিয়েছি। আমি বললাম, দেখ তোকে আমি 0.5 ঘন্টা টাইম দেব, তার মধ্যে তোর যেগুলো দরকার সেই বইগুলো তুই রাখবি, আর যেগুলো দরকার নেই সেইগুলো তুই আগে ঠিকঠাক করে তুই আগে ঘর পরিষ্কার করবি, না হলে দেখ কি করি। বলছে আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু কিচ্ছু হাত দেবে না, তুমি আমাকে 0.5 ঘন্টা টাইম দিয়েছো তো। বললাম হ্যাঁ, তোমার তো 0.5 ঘন্টা, তুমি এখন 3 ঘন্টা পর করবে, তুমি করে দেবে, তারপরে বড় মা ঝাঁট দিয়ে ঘরটা মুছবে। সুপ্রভাত, কেমন আছো সবাই? আজকে হচ্ছে শুক্রবার। কেমন আছো সবাই? আমার কালকে কি মাইগ্রেনের যন্ত্রণা, ভাই রে ভাই। ছেলের পরীক্ষা হয়ে গেছে, ওই নাচের ভিডিওটা শুধু দিতে পেরেছি জানো, আমি আর ভিডিও সেরকম তৈরিই করতে পারিনি। ওই নাচলাম ভিডিওটা ছাড়লাম, তারপরে ভাই কি যন্ত্রণা মাথার, হঠাৎ মাইগ্রেন তো সে যে মানে উইদাউট ইনফরমেশান ব্যাস যন্ত্রণা আরাম হয়ে যাবে। যাদের আছে মাইগ্রেনের যন্ত্রণা, কোনো শত্রুর দরকার পড়ে না, এক্সট্রা কোনো শত্রুর দরকার পড়ে না। কি কষ্ট মাইগ্রেনের তখন। না প্রথম দিন টিপটিপ করে হতো, তারপরের দিন টিপটিপ করে হতো, তারপরের দিন বমি টমি হয়ে মাথা যন্ত্রণা হয়ে ছাড়তো। এখন আবার কী হয়ে যায় তো, প্রথম দিন থেকে চূড়ান্ত হয়ে যায়, তারপরের দিনগুলো হালকা হালকাভাবে হয়, বুঝলেন। স্ট্রোকটা প্রথম দিনই একদম জমকালো হয়ে যায়, এত মাথা যন্ত্রণা হচ্ছে। ছেলের পরীক্ষা হয়ে গেছে, একটু আনন্দ করবো ভাবলাম, ও বাবা সেগুড়ে বালি, বুঝলে। তারই মধ্যে আজকে হচ্ছে যন্ত্রণা, কিন্তু গতকাল যে ভয়ানক যন্ত্রণাটা হয়েছিল সেটা থেকে একটু কমেছে, বুঝলে। হ্যাঁ, কিন্তু কাজবাজ আছে। হ্যাঁ, শিবরাত্রি পুজো, তোমার মাথা যন্ত্রণা নিয়ে বসে থাকলে হবে না। হচ্ছে যন্ত্রণা হচ্ছে, ভোলানাথকে বললাম, ভোলানাথ আমার এত মাথা যন্ত্রণা হচ্ছে, প্রভু আমি কি করে কি করব বলো তো। হ্যাঁ, যাই হোক, আজকে সকালবেলায় কি হয়েছে যন্ত্রণা, তারপরে একটু কিছু খাবার পর দেখলাম আস্তে 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 কমলো যন্ত্রণাটা। সকাল থেকে তো ঘরদোর নিয়ে পড়ে থাকলে হবে না। এই দেখেছো ঘরদোর তো পরিষ্কার করে গেলাম, তোমাদের দেখালাম মোটামুটি করে। ও আবার সব টেনে বার করেছে সমস্ত। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এবার সব তুই আস্তে আস্তে করে টুকটুক করে পরিষ্কার কর, আর আমি এদিকে রান্না চাপিয়ে দিই, কেন তোর বাবা আবার খেয়ে বেরোবে। আর সমস্ত টেনে বার করেছে, টেনে বার করে গুছোচ্ছে একটু একটু করে। আলাম হ্যাঁ, একটু একটু করে গুছিয়ে স্টোর রুমে রেখে আসবি, আর যেগুলো রাখার এখানে রাখবি। আজকে অনেক কটা কাজ আছে, সুতরাং খুব বেশি রান্না করব না, শরীরটাও ভালো নেই। বৌদি সকাল থেকে বলছে একখানি রান্না করবে না তো, রান্নাঘর থেকে বেরিয়ে আসবে, একে মাথার যন্ত্রণা হচ্ছে, একটা তরকারি ভাত করবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আজকে কুচুম খাবে না, কুচুম একটা বন্ধুর বাড়ি নিমন্ত্রণ আছে, ও খেতে যাবে। আর এখানে করেছি ওই যে গাজর, একটুখানি আলু, একটুখানি শিম, আর একটুখানি তোমার কী বলে মটরশুঁটি, ওটা দিয়ে একটুখানি মানে সিদ্ধ করে শুধু নেড়ে চেড়ে নিয়েছি। ওটা আমার ব্রেকফাস্ট হবে, প্রভুকেও কিছুটা দেবো। এটা এখন মোটামুটি হচ্ছে। আর ওইদিকে তেলাপিয়া মাছগুলো কেটেছিলাম, ওগুলো ভাজতে দিয়েছি, ওগুলো দিয়েও কিছু একটা করব। তারপর প্রভু বলছে ঘাড় উঁচু করে মাথা যন্ত্রণা হচ্ছে, ঘাড় উঁচু করে করে ঝাড়বে না কিন্তু আরও যন্ত্রণা বাড়বে। তারপরে ভাবলাম যে হ্যাঁ ঠিকই বলেছে, তাহলে ভাবলাম তুমি একটু ঝেড়ে দেবে। তারপর ও আবার একটুখানি ঝেড়ে দিচ্ছে। এই ঘাড় উঁচু করে করে ঝাড়লেও না আমার মাথা যন্ত্রণা হয় জানো। মানে কি বলবো, যত রাজ্যের রোগ দিয়েছে ভগবান আমার মাথায়। এক এক সময় এত রাগ ধরে না, যে একটু যে কাজ করব, যেগুলো মানে করলে ভালো লাগে সেগুলো করার উপায় নেই, ঘাড় তোলার জো নেই। তবে হ্যাঁ, স্পন্ডলাইটিস হলে না বেশি ঘাড় তুলে বা ঘাড় খুব নিচু করে কাজ না করাটাই ভালো। আর এদিকে বাবু টুকটুক করে গুছোচ্ছে। আমি বললাম এই দেখ 0.5 ঘন্টা কিন্তু পেরিয়ে গেল, তোর 0.5 ঘন্টা এখনও হলো না তো? বলছে হ্যাঁ তোমাকে তো বলেছি। আমি বললাম দেখ তুই 0.5 ঘন্টা বলে কতক্ষণ লাগাচ্ছিস, তবে হ্যাঁ ছেলেটার কাজ কিন্তু খুব পরিষ্কার আমার, বললে হবে না। আর এদিকে বৌদি বলছে সোফাটাকে সরাবে বললে, সোফাটাকে তো সরালে না। সোফার কুশন কভারগুলো খুলে নিয়েছি, ওগুলো কাঁচা হবে। দেখো সোফা সরিয়ে সোফার ভিতরটাকে সমস্ত ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ ওখানটা মোছা হয়ে গেল। এদিকে কুচুমোরও সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। আমি যখন পরিষ্কার হয়েই গেল
তাহলে তুই বিছানার চাদরটা পেতেই ফেল। বললো হ্যাঁ কী বিছানার চাদর পাততে হবে দাও, বিছানার চাদরটা পাতুক। করছে যখন ওর বাবা বলছে করছে যখন করতে দাও না, আমি বললাম আমি পেতে ফেলি। ওর বাবা বলছে করছে যখন করতে দাও না, করুক। তখন বলছে হ্যাঁ হ্যাঁ আমিই করবো। আবার বিছানার চাদর পাততে পাততে বলছে এই যে আমি গুছিয়ে গাছিয়ে রাখলাম না, তুমি কিন্তু আর গন্ডগোল করবে না, একদম গন্ডগোল করবে না। আমি বললাম ওই যে তুই যে সিনেমা হলের মতন তুই জানলায় পর্দাগুলোকে ফেলে রেখে দিলি, এবার একটু পরে তো মশা ঢুকবে, আমার জানলাগুলো তো বন্ধ করতে হবে। বলছে না সব জানলা খোলা থাক, কতক্ষণ আর মশা ঢুকবে। তার মানে ও চলে যাওয়ার পরে আমাকে জানলাগুলো বন্ধ করতে হবে, তাহলে এদিক দিয়ে প্রচুর মশা ঢোকে গো, হন হন করে মশা ঢুকবে। তুমি একটুখানি ফ্যাশন করে ঘরটাকে রেখে দেবে, তার উপায় নেই, প্রচুর মশা ঢুকবে। মোটামুটি সব দেখো বিছানা চাদরটিও ভালো করে পেতেছে। আমাকে বলছে কালকে তো তোমার প্রচুর মাথা যন্ত্রণা হচ্ছিলো, আজকে তোমার একটুখানি ছেড়েছে। না বাবা সবটা ছাড়িনি। বলে তাহলে এই বিছানা চাদরটা আমি পেতে দিচ্ছি। আমি বললাম পেতে দাও, পেতে দিচ্ছে যখন তাহলে খুবই ভালো। আমি আবার বলছি ভাগ্যিস মাইগ্রেনের যন্ত্রণা হয়েছিল, তাই তুই দুটো বিছানার চাদর পেতে দিলি, তোর বাবাও আবার একটু কাজ করে দিল আমার। গুঁজে দে বাবা গুঁজে দে, হ্যাঁ খোলা থাকে না, খোলা যেটা থাকে না সেটা রুম করলে হয় বল। হ্যাঁ ঠিক আছে, তোকে জীবনে দেখতে হবে না, এবার ঠিক হয়েছে ব্যাস। নিকে জানাটা বন্ধ করে দে, রোদ ঢুকছে ধুলো ঢুকছে। দেখো শাকটা করবো ভাবলাম, একটুখানি চচ্চড়ি করবো ভাবলাম, হবে না। অর্ধেক ফুলগুলো ফোটেই নি, বলছে ডাল ভেঙে পড়েছে, ডালটা ভেঙে গেছে। পাশের বাড়ির দিদি দিয়ে গেল, বলছে ডালটা ভেঙে পড়ে গেছে শ্রাবণী। আর কি করা যাবে, অর্ধেক ফোটেই নি ফুলগুলো। আর শাক করে কি হবে, আর করবো না। এই হয়েছে ভোলা মাছের রসা কষা যাই বলো, এটা আবার মাথাটা ভেঙে গেছে। ধনে পাতা আনতে হবে, ধনে পাতা ফুরিয়ে গেছে। ঝোল খাওয়া লোকের দলে নয়, ঝোল খাই আমি আর আমার ছেলে। কুজমের জন্য একটু ডাল করে দেবো, ব্যাস আর কিছু করবো না। না না ওদের তো রবি সোম মঙ্গল, রবি সোম মঙ্গল কি জানি আজকে কি বার শুক্রবার, তাহলে কি মঙ্গলবার দিন নিয়ে কি জানি কি বললো একবার জেনে নেবে। আমাদের এখানে একজন ওপাড়ায় একজন মারা গেছে, তা নেমন্তন্ন করতে, পাড়ায় থাকলে তো নেমন্তন্ন করবেই, নেমন্তন্ন করতে আসে। হ্যাঁ তোমার তুমি ব্রাহ্মণ ঘাটে গেছিলে বলে তোমার 4 দিনই নেমন্তন্ন, 4 দিন না 3 দিন বললো, 3 দিনই নেমন্তন্ন বললো। আর আমাদের সর্বশুদ্ধ নেমন্তন্ন ওই যেদিনকে মানে তোমার আশপন্না দিকে খাওয়া দাওয়া হবে। তা আমি তো খাই না, প্রভু এখন খায় না আমার দেখা দেখি, আমি তো বহুকাল খাই না, যাবার কোনো প্রশ্নই নেই। কিন্তু একবার যেতে হবে সামাজিকতা রক্ষার্থে, কুচুম যাবে যেদিনকে শ্রাদ্ধের দিন লুচি খাওয়ানো হবে সেদিনকে। বলছে আমি ওই যাবো না ওই দিনকে, ওই ভাত খাওয়ার দিনকে আমি যাবো না, ওই দিনকে যাবে না। আর প্রভুকে যেতেই হবে, প্রভুও যাবে শ্রাদ্ধের দিন, চলে আসবে, খাবে না, কুচুম খাবে। রান্না বান্না কমপ্লিট, কী করেছি তোমাদের দেখিয়েছি, খুবই হালকা হালকা রান্না করেছি, কারণ অনেক কাজ আছে, রান্না করতে গেলে হবে না। হ্যাঁ টেবিলে চলে গেছে রান্না, এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিলি আমার মোটামুটি রান্নাঘরের কাজ শেষ, বুঝলে। চলো। तेरे बिन मैं क्या मेरे बिन तू क्या, एक दूजे बिन हम अकेले, मन से मन के मिलन से
लगते हैं सरगम की मेले। হায় হায় হায়, পেয়ারা একটা বড় পেয়ারা কেটেছিলাম, কুচুমকে 3 পিস দিলাম। এই যে পিছনে একটু ঠুকরে ঠুকরে রেখে দিয়েছে, একটু বিটনুন নিয়েছি, নিয়ে খাবো। ভাত খেতে মাইগ্রেন হলে না ভাত খেতে ভালো লাগে না। এখানে বইগুলো রাখা আছে, সমস্ত বেঁধে সেতে সুন্দর করে রেডি করে রেখেছে। কাজ করে বেটা খুব ভালো, কিন্তু কতবার যে বলে বলে করাতে হবে সেটাই হচ্ছে বিষয়। বিছানার চাদরগুলো কাচতে দিয়ে দিয়েছিলাম। বিছানার চাদর এদিকে 2টো দিয়েছি, ওইদিকে 3টে দিয়েছি, শুকিয়ে গেছে, তুলে নিতে হবে। কাঁচাও হয়ে গেল, এখন যদি তুলে না নিই না, এবার ভিডিওটা ঠিক করতে বসবো, তারপরে ব্যাস সন্ধে পেয়ে যাবে। নাও, আবার সন্ধে পেয়ে গেলে আমি কোনো জিনিস না কেচে ঢোকাই না, ব্যাস। কালকে আছে ছাদ ঝাঁট দেয়া, ছাদটা ঝাঁট দেবো। এই গাছটা মুকুল এসেছে, কত বছর মুকুল আসেনি, তবে এই দিকের ডালগুলো কেটে দেওয়া হলো, নাহলে এই দিকের ডালগুলো একদম নুয়ে ঝুয়ে পড়তো, প্রচুর হতো। আর দেখো মালটা ফুল গাছে, মালটা ফুল গাছ বলছি, মালটা লেবু গাছে প্রচুর ফুল এসেছে, কিন্তু হলে হয়তো হয়, হবে না, ধরে না অত। পুরো ভর্তি হয়ে মুকুল এসেছে, যদি ঝড় জল না হয়ে ঝরে না পড়ে তাহলে থাকবে। আমার গণেশ মামাকে খুলে এখানে রাখা হয়েছে, এখনো নিয়ে যাওয়া হয়নি, নিয়ে যাবে। সব কিছু কথাবার্তা বলে এসেছে, হ্যাঁ, তারপরে নিয়ে যাবে। গণেশ মামা মানে নতুন করে রং হবে, ফেব্রিক রং তো 1-2 বছর পরে আবার কেমন হয়ে যায়, ওটাকে আবার রং করতে হয়, খুলে আবার রং করতে হয়। কাল তো ভিডিও কিছু দিতেই পারিনি, হ্যাঁ। আর তোমার মাইগ্রেনের যন্ত্রণার জন্য আমি পড়েছি, কমেন্টস পড়েছি, সব কমেন্টস পড়েছি। অনেকে লিখেছো তুমি সবাইকার কমেন্টস দিচ্ছ, আমার কমেন্টসের উত্তর দিচ্ছ না। যারা বলেছো তারা কিন্তু তোমরা খুব ভালো করে জানো কারা বলেছো। আর একবার করবে, হ্যাঁ, ভুলে গেছি হয়তো, নাহলে স্ক্রিনশট নেওয়া নেই, আর একবার করবে, কেমন? যাই হোক, রাগ করবে না। যাই হোক, তোমরা অনেকেই বলেছো শ্রাবণী তুমি কবে শিবরাত্রি করবে। দেখো, প্রথমে যখন ছোটোবেলায় শিবরাত্রি রাত্রে আমাকে কোনো দিন জাগতে দেয়নি, হ্যাঁ, তখন শারীরিক সক্ষমতা ছিল, তখন করতে পারিনি, তাই যখন ধরতে পারিনি। তারপরে যখন বিয়ে হলো, বিয়ে হবার পর নানান ঠিক ওই সময়ই তোমাদের পরে পরে বলবো, জীবনের অনেকগুলো ঘটনা আছে আমার, ঠিক ওই সময়ই মানে এক একটা বিপত্তি ঠিক আসতো, ওই করে অনেকবার বাধা বিঘ্নতা পড়ে গেছিলো, দিয়ে আনলাম না, রাত সেরকমভাবে করবো না, যেটা আমি করতে পারবো বরাবর সেটাই করাটাই ভালো। আমি কিন্তু সোমবার দিনই করবো। 15ই ফেব্রুয়ারি সবাই তো জেনেই গেছি 15ই ফেব্রুয়ারি কখন চতুর্দশীটা পড়ছে, ওই 5টা কত নাগাদ পড়ছে, তারপরের দিন তো ওই 5টা কত নাগাদ পর্যন্ত থাকছে, এটা আমরা সবাই জেনে গেছি। ওর জন্য কি বলতো, যারা রাত্রি জেগে করবে, রাত্রি জেগে যদি নিশি পালন যারা করবে বা রাত জাগবে যারা, হ্যাঁ, বা যারা পুরো চতুর্দশীটা করবে, তাদের কিন্তু এই আগের দিন থেকেই করতে হবে। আর যারা শুধু পুজো দেবে আর উপবাস করবে সেই দিনটা ধরে, তার আগের দিন থেকে যদি নাও পারে, যেমন আমি পারবো না, আমি পারলেও আমার বাড়ির লোক আমাকে করতে দেবে না, সুতরাং বাড়িতে অশান্তি করে লাভ নেই। ওই আমি তার আগের দিন মানে রবিবার দিন নিরামিষ খাবো দিনের বেলায়, রাত্রের বেলায় মানে সেরকমই হালকা ফুলকা কিছু খাবো। তারপরে দিনকে যত পারি, যত সকাল সকাল হোক, সমস্ত কাজবাজ করার পর সমস্ত জোগাড় টোগাড় করে ওই তোমার মানে সোমবার দিন পুজোটা করব। সোমবার আবার তোমার শিবরাত্রিটাও থাকছে, মানে চতুর্দশীটাও থাকছে, শিবরাত্রি হয়তো পাচ্ছি না, চতুর্দশীটাও থাকছে। তোমরা বলেছো 4 প্রহরে 4বার পুজো হয়, 4 প্রহরই 4বার বাবার অভিষেক হয়, যেখানে বড় বড় মন্দির, আর এটাই নিয়ম, এটাই করা হয়। কিন্তু আমাদের সুবিধার্থে আমরা, যেমন আমার সুবিধার্থে আমার শারীরিক দিকটা ভেবে আমি একটা দিন বেছে নিলাম, তেমনি আমাদের সুবিধার্থে আমাদের 4 প্রহরে 4বার আমাদের এখানে অনেক মন্দিরে হয় না, ওই একেবারেই হয়ে যায় সন্ধ্যাবেলায় যা দেয় সবাই একেবারেই হয়ে যায়, তারপরে যে যা মন্দিরে বসে জাগে। কিন্তু বড় বড় মন্দিরে না 4 প্রহরে 4বার পুজো হয়। প্রথমটা হচ্ছে প্রদোষকালে পড়বে, ওটা ওই 5টার সময় পড়ছে, তারপরে তো প্রদোষকাল পড়ে যাচ্ছে, প্রদোষকালে প্রথম পুজো হবে, সেটা আমরাই চাই বাবার মাথায় জল ঢেলে, আমাদের আরোগ্য কামনার জন্য
হচ্ছে গঙ্গা জল আর তোমার দুধ আর গঙ্গা জল দিয়ে প্রথম অভিষেকটা হবে। দ্বিতীয় অভিষেকটা হবে 8:30 পৌনে 9টা নাগাদ দ্বিতীয় অভিষেকটা হবে। ওটা হবে তোমার গঙ্গা জল আর দই দিয়ে। তারপরে নিশীথকালীন অভিষেক হবে গঙ্গা জল আর তোমার ঘি দিয়ে। তারপরে তোমার একদম ভোরবেলা যে অভিষেকটা হবে সেটা হবে গঙ্গা জল আর মধু দিয়ে। বুঝতে পেরেছ? ওই জন্যে শর্করাটা তো আমাদের জীবন থেকে বাদ দেওয়া যায় না। তোমরা বলেছো এগুলো খাবো না, না সবই খাবে, যে গম খাবো না সবই খাবে, একটা জিনিস বাদ দেবে, সেটা হচ্ছে দই। দইটা খুব স্ট্রিক্টলি বলা থাকে, দইটাকে বাদ দেবে। যেহেতু বাবার অভিষেক করানো হয়, দইটাকে বাদ দেবে। অনেকেই জিজ্ঞাসা করেছো আলাদা আলাদা করে দেবো, আলাদা আলাদা করে দেবে কেন? যা যা বলেছি সব ওই তোমার কালো তিল তিনটে আঙুলে করে শর্টসে বলে দিয়েছিলাম, কালো তিল 21টা গম আর যা যা অভিষেক করানোর জন্য, হ্যাঁ একটা গোলমরিচ, যা যা অভিষেক করানোর জন্য দেওয়ার সব ওই তোমার গঙ্গা জলের মধ্যে মিশিয়ে নেবে, সব একই সঙ্গে দেবে, আলাদা আলাদা করে নয়। বলেছো আলাদা আলাদা করে কিনা? স্বামী গাছের পাতা যদি পাও স্বামী গাছের পাতা দেবে। আমার বাড়িতে নেই, কারণ আমি ওই স্পর্ধা করতে পারিনি। স্বামী গাছ বাড়িতে রাখা খুব ভালো, খুব ভালো, তুমি যদি তাকে মেনটেন করে রাখতে পারো। আর যদি মেনটেন্স করে না রাখতে পারো তাহলে কিন্তু ক্ষতির সম্ভাবনাটাই বেশি হয়। ওই জন্য স্বামী গাছ আমি বাড়িতে খুব একটা রাখিনি। আর ভোলানাথের খুব ভালো করে যদি পুজো করতে পারি তাহলে শনি মহারাজ সন্তুষ্ট হন। ওই জন্যই স্বামী পাতাটা যদি কালেক্ট করতে পারো যদি, তাহলে ভালো হয়। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।